আরবের ইতিহাসে এমন কিছু মানুষ জন্মেছিলেন যাদের নাম শুনলে মক্কার পাথরগুলোও যেন কেঁপে উঠত। তেমনই একজন ছিলেন ওমর ইবনুল খাত্তাব, দীর্ঘদেহী বীরযোদ্ধা এবং প্রচন্ড মেজাজে। এই মানুষটি ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রুদের একজন। তরোয়ার উঁচিয়ে তিনি যখন মক্কার অলিগলি দিয়ে হাঁটতেন, তখন বড় বড় বীরেরাও তার সামনে দাঁড়াতে ভয় পেত। এক দুপুরে ওমর যাচ্ছিলেন একটি চূড়ান্ত মিশনে, ইসলামের আলো চিরতরে নিভিয়ে দিতে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে। কিন্তু নিয়তি তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। নিজের বোনের ঘরে পবিত্র কোরআনের সুর শুনে ওমরের সেই তরোয়ার ধরা হাত কেঁপে উঠল। সূরা তহার সেই আয়াতগুলো যখন তার কানে বাজলো, তখন তার পাথরের মতো শক্ত হৃদয় বরফের মতো গলে গেল। যে ওমর তরোয়ার নিয়ে বেরিয়েছিলেন নবীকে হত্যা করতে, সেই ওমর কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে লুটিয়ে পড়ে পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমরের ইসলাম গ্রহণে আরশের অধিপতি খুশি হলেন, আর মক্কার কাফিরদের শিবিরে নেমে এলো এক শোকের ছায়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব নিলেন, তখন তিনি হয়ে উঠলেন পৃথিবীর অন্যতম শক্তিশালী শাসক। কিন্তু ক্ষমতার দম্ভ তাকে স্পর্শ করতে পারেনি। তার শাসনামলে পারস্য ও রোমান সাম্রাজ্যের মতো তৎকালীন বিশ্বের দুই সুপার পাওয়ার মুসলমানদের পদোন্নত হয়েছিল। কিন্তু ইসলামের এই খলিফার পোশাক ছিল তালিমারা, তার খাবার ছিল সাধারণ মানুষের চেয়েও নগণ্য। ইতিহাস তাকে মনে রাখবে তার অসামান্য ন্যায় বিচারের জন্য। রাতের অন্ধকারে তিনি ছদ্মবেশে ঘুরে বেড়াতেন প্রজাদের অবস্থা দেখতে। একবার তিনি দেখলেন এক মা তার সন্তানদের শান্ত করতে হাড়িতে পাথর সেদ্ধ করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থির থাকতে পারলেন না। তিনি নিজেই নিজের কাঁধে আটার বস্তা বহন করে সেই মহিলার ঘরে পৌঁছে দিলেন। যখন তার সহকর্মী সাহায্য করতে চাইল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর কণ্ঠে বললেন, হাসরের ময়দানে কি তুমি আমার পাপের বোঝা বইবে? এই ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ভয়ে শয়তান রাস্তা বদলে ফেলত, অথচ একজন সাধারণ প্রজার চোখের জলে তার বুক ভিজে যেত। ওমরের খেলাফতের সবচেয়ে স্মরণীয় অধ্যায় ছিল জেরুজালেমের বিজয়। রক্তপাতহীন সেই বিজয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহরে প্রবেশ করছিলেন, তখন বিশ্ব দেখলো এক অভাবনীয় দৃশ্য। পালাক্রমে উঠে চড়া চুক্তিতে যখন উটের পিঠে ছিল তার সহকর্মী, আর পৃথিবীর অর্ধজাহানের শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি ধরে হেঁটে যাচ্ছিল। জেরুজালেমের পাত্রীরা এই দৃশ্য দেখে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল।